আরেকবার মুরব্বী কইছে মুরব্বী দিয়ে ডিজে গান বানাইলিস কথা ঠিক নেই। আরেকবার আমার দোস্ত চা ডাইলে দিছে একবারে ভাইরাল করে দিছে জনগণে। আমরা করি আল্লাহর জিকির এরা নিয়ে ডিজে গান বানাইলাম। আর একজন মুরব্বী যদি থাকে ওনার নাম জানে না তো মুরব্বী কইতো না না জোয়ান কইব অন্ত ভাইরাল হয়ে গেছে। আর এবারে তো আমরা মাবলিকরা ভাইরাল করলাম এত ভাইরাল তো আছে কেউ বাজান আলহামদুলিল্লাহ আসতে কইলেন যে কি ব্যাপার ঘুষ হয়েছেন নাকি আলহামদুলিল্লাহ কোয়াতে একটু উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম সেই নবী পাকের নূরানি কদম মোবারকে যার উসিলায় আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম বেহেশত দুজক ৮০,০০০-এর উপরে অগণিত আলম ১৮,০০০ জাত আমার আল্লাহ সৃষ্টি করেছেন। তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন মারহাবা, একটু জোরে বলেন মারহাবা। বাবাজিরা অনেক আলোচনা শুনছেন, যেই নবীর কারণে আপনার আমার এত মূল্য, যেই নবীর উসিলায় আপনার আমার এত মর্যাদা আল্লাহ দিয়েছেন আশরাফুল মাখলুকাত হিসাবে, ঠিক কিনা? মানুষ আশরাফুল মাখলুকাত মানে সৃষ্টির সেরা জীব। এই সৃষ্টির সেরা জীব আখ্যায়িত করেছেন আমার নবীর উসিলায়। কার উসিলায়? আমার দয়াল নবীজির উসিলায়। তো যেই নবীর উসিলায় আল্লাহ মানব জাতকে আশরাফুল মাখলুকাত বলে সম্মান করেছেন, এখানে কিন্তু শুধু মুসলমান বলে নাই, সমস্ত মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা এমনকি রাফিজি খারিজি বারিজি মুতাজিলা মুসলমান মোমেন মুসলমান সহ সব মানুষকে একত্রিত করে আল্লাহ বলেছেন আশরাফুল মাখলুকাত। মানে আদম সন্তান যা আছে সব কি আশরাফুল মাখলুকাত। আল্লাহ পাক পশু পাখিকে আশরাফুল মাখলুকাত বলে নাই, জিন পরি দেও দানবকে আশরাফুল মাখলুকাত বলে নাই, ফেরেশতাদেরকেও আশরাফুল মাখলুকাত বলে নাই, গাছপালা তরলতা আগুন পানি মাটি বাতাস কোনো কিছুকেই আশরাফুল মাখলুকাত বলে নাই। একমাত্র মানব জাতিকে আশরাফুল মাখলুকাত বলেছে শুধু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, যেই নবীকেই মানব রূপে পাঠাইবেন। আজকে সেই নবীকেই ভারতবর্ষের এক দুষ্ট বেয়াদব বেঈমান মুশরিক, তার নাম হচ্ছে রামগিরি পণ্ডিত। রামগিরি পণ্ডিত এই ব্যক্তিটা আমার নবীজির ইসলাম ধর্মটাকে কটূক্তি করেছে। কি করছে? কটূক্তি করেছে। এই ব্যক্তিটা আমার নবীজিকে গালিগালাজ করছে। নাউজুবিল্লাহ কি আসতে বলবে? হাদিস শরীফে আসছে, নবীজি বলছেন মান তাসাব্বা নবিয়ান ফাকতুলুহু। নবীজি বলছেন যেই ব্যক্তি নবীকে গালি দিবে, কাকে? নবীকে গালি দিবে, তাকে কতল করো, তারে জব করো। এটা আমার নবী বলছে। এবার সে মুসলমান হোক, মুনাফিক হোক, কাফের হোক, মুশরিক হোক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা হোক, যেই কোনো মানুষ হোক, তাকে জবাই করতে হবে, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। নবী আপনি নবীউল আম্বিয়া, আপনার লাগি বানাই আছে আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী। নবী আপনি
নবিউল আম্বিয়া, নবী আপনি সাইয়্যিদুল আম্বিয়া। গো হাজের না জের গো আপনি, আপনি সশরীর জিন্দা, ঠিক কিনা বলেন না? গো হাজের না জের গো আপনি, আপনি সশরীর জিন্দা। গো জান্নাতের মালিক আপনি গো নবী, গো জান্নাত বিলাইবা গো নবী, নবী আপনি নবিউল আম্বিয়া, নবী আপনি নবিউল আম্বিয়া। ঠিক নি কন্যা? আরো জোরে কন্যা, ঠিক না বেঠি? বেহেশতের মালিক কে? নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বাপ হইয়া আপনার সন্তানকে যদি জমিন দান কইরা লেখা দিলান, কি কোনো এই জমিন আর আপনার বাপে নিতে পারবো? আপনি খারিজ করে লিখতেন না? তো আমার আল্লাহ তো দয়াল নবীজির প্রিয় আশেক, ঠিক কিনা বলেন না কেন? আমার আল্লাহ কার আশেক? দয়াল নবীজির আশেক। তো আশেক হইয়া মাসুকরে জান্নাত লিখকে দিলাইছে, দান করে দিলাইছে, তামাম দুনিয়া দান করে দিলাইছে, নাজ নেয়ামত দান করে দিলাইছে, শুধু দুজুকটা আল্লাহর কাছে রাখছে। এখন কোন আল্লাহ কি নিব? দুজুক নিব? দুজুক ছাড়া অন্য কিছু আছে? তো যা দান করে দিছে মালিক বানাইছে কারে? নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর সঙ্গে যদি গুস্তাখি করেন, বিয়াদবি করেন, ওই 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 নবীর জান্নাতে কি আপনার আমার যাওয়া সম্ভব? হ্যাঁ, সম্ভব না। ভাইরা আমার খুব মনোযোগ। নবীজির প্রতি সাহাবায়ে কেরামের কেমন আকীদা ছিল, সাহাবীদের কেমন আকীদা ছিল? হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন পরিষ্কারভাবে, হাদিস শরীফে আসছে, কিতাবের নাম আন-নি'মাতুল কুবরা। আন-নি'মাতুল কুবরা এই কিতাবটা হাফেজ ইবনু হাজার হায়তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন এই কিতাবটা। এই কিতাবটাতে একটা বিষয় সুন্দরভাবে উল্লেখ আছে। নবীজি জিজ্ঞেস করছে, হে সিদ্দিক আকবর, আপনি বলুন আপনি কার বান্দা? আপনারে যদি আমি জিজ্ঞেস করি আপনি কার বান্দা বলবেন? কথা কন না রে, আটু জোরে কন না গিলিগা। কার বান্দা বলবে? আল্লাহর বান্দা। খুব মনোযোগ। এবার সিদ্দিক আকবর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আব্দুকা। ওগো আমার দয়াল নবীজি, ওগো আমার দয়াল রাসূল, আমি হলাম আপনার বান্দা। এখন সিদ্দিক আকবরকে আপনি কি ফতোয়া দিবেন? কথা কয় না। সিদ্দিক আকবরের ফতোয়া দিলে ইমান থাকবো নি? আরে কথা কন না গেলিগা। সিদ্দিক আকবরকে ফতোয়া দিলে ইমান থাকবো? কিতাবটার নামও তো বলে দিলাম, আন-নি'মাতুল কুবরা। হাফেজ ইবনু হাজার হায়সামি রহমাতুল্লাহ আলাইহি, যার সিনার ভিতরে 2.5 লক্ষর উপরে সনদ সহ হাদিস মুখস্থ ছিল, তিনি বলছেন এই কথা। এরপরে আমার নবী জিজ্ঞাসা করছে, ইয়া উমার মা আব্দুকা, আপনি কার বান্দা? সুবহানাল্লাহ বলেন না। হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আব্দুকা, নিশ্চয় আমি উমর হইলাম আপনারই বান্দা। হযরতে ওসমান যুন্নুরাইন বলছেন একই কথা। হযরতে শেরে খুদা মাওলা আলী কি বলেন দেখেন। হযরতে শেরে খুদা মাওলা আলী বলছে, হুজুর
সকলেই হইল আপনার বান্দা। আমি আলী বলতেছি, আমি আলী ঘোষণা করতেছি, আমি আপনার বান্দা এবং দাস এবং গোলাম।